কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হিরো এক্সট্রিম 125R বাইকটি, এবং এটি হলো এর সিঙ্গেল সিটের সিঙ্গেল চ্যানেল এবিএস এর মিডল মডেল। আজকে আমরা এই মিড মডেলটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই 2026 হিরো কোম্পানি এই এক্সট্রিম 125R এর মিডল মডেলে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি নতুন আপডেট দিয়েছে, সাথে জানবো এর সবগুলো কালার, ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটেড দাম সম্পর্কে। এরই সাথে জানবো এই আপডেটেড মডেলটি বাংলাদেশে ঠিক কবে নাগাদ আসতে পারে সেই বিষয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার আগে কালারের কথা যদি বলি, তো এই এক্সট্রিম 125R সিঙ্গেল চ্যানেল এবিএস এর ভেরিয়েন্টে আপনারা টোটাল 7টি কালার অপশন পেয়ে যাবেন, এবং আপনাদের সামনে এখন রয়েছে এর ব্র্যান্ড নিউ ব্ল্যাক মুন ইয়েলো কালার। এছাড়া বাকি 6টি কালার হলো ব্ল্যাক ককটেল ব্লু কালার, এটাও একটি নতুন কালার, ব্ল্যাক লিফ গ্রিন কালার, অ্যাব্রাক্স অরেঞ্জ কালার, স্টেলিয়ান ব্ল্যাক কালার, কোবাল্ট ব্লু কালার এবং ফায়ারস্টর্ম রেড কালার। সবার আগে তো এখানে এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে হ্যাজার্ডের সাথে, এবং এখানে এইচ শেপের এলইডির সাথে ডিআরএল দেওয়া হয়েছে, যেখানে হিরোর এইচ কে ডিআরএল হিসাবে এখানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে হিরোর 3D তে এমব্লেম থাকছে ক্রোমের সাথে। এবার হেডলাইটের কথা যদি বলি, তো এখানে আপনারা ডুয়েল এলইডি প্রজেক্টর হেডল্যাম্পের সেটআপ পেয়ে যাবেন, যা কিনা লো বিমের সাথে থাকবে, এবং দুই পাশে হাই বিমের সাথে রিফ্লেক্টর বেসড এলইডি হেডল্যাম্পের পুরো সেটআপ দেওয়া হয়েছে। বাকি এর যে লুক আছে তা ভীষণই স্পোর্টি আপনারা পেয়ে যাবেন, এবং এর যে হেডলাইট থ্রো তা রাতেও যদি আপনি হাইওয়েতে একে চালান হাই বিম বা লো বিমে, তো সেক্ষেত্রেও ভিজিবিলিটি খুব ভালো এখানে আপনারা পেয়ে যাবেন। পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার থাকছে, 37mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে টপ, মিড এবং বেস মডেলে। কোনো মডেলে ইউএসডি ফর্ক সাসপেনশন আপনারা পাবেন না। সামনের ফেন্ডারকে যদি দেখেন, তো এই পার্টটি লাইট ইয়েলো কালারের থাকছে, এবং পেছনে কোনো রকম কালার কোটিং এখানে আপনারা দেখতে পাবেন না। এই মিডল ভেরিয়েন্টে আপনারা অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম ও 276mm এর নরমাল ডিস্ক ব্রেকের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। সামনের যে টায়ার তা সিয়েট কোম্পানির দেওয়া হয়েছে। টায়ার প্রোফাইলের কথা যদি বলি, তো টায়ারের যে সাইজ তা এখানে আপনারা পেয়ে যাবেন 90/90/17 প্রোফাইলের 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে। এখানে ব্ল্যাক কালারের উপরে এই যে মুন ইয়েলো কালার আছে, এটি খুবই সুন্দর দেখতে লাগছে, কারণ বাইকটিকে যদি ভালো করে দেখেন তো 3 টোন কালারের কম্বিনেশন এখানে দেওয়া হয়েছে। 10 লিটারের পেট্রোল ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে। এখানে এটি পুরো গ্লসি গ্রে কালার। E20 ফিউয়েলকে এই বাইকটি পুরো সাপোর্ট করে, এবং গতকাল ইন্ডিয়াতে E85 ফিউয়েলও লঞ্চ হয়ে গেছে, যা নিতিন গাডকারি স্যার E85 ফিউয়েলকে লঞ্চ করেছেন, এবং এটি খুবই শীঘ্রই আপনারা সবই বাইকে ধীরে ধীরে দেখতে পেয়ে যাবেন। এক্সট্রিম এখানে 3D তে লেখা হয়েছে। এখানে ভেতরে যদি দেখেন ইয়েলো কালার আছে, এখানে ম্যাট সিলভার কালার থাকছে, এবং এই যে ইয়েলো কালার তা আপনাদের এখানে ওই আগের কারিজমা আর এর কথা ডেফিনেটলি মনে করাবে। এখানে 125R লেখা হয়েছে। বাকি ওভারঅল যদি দেখা যায়, তো লুকস এর দিক থেকে একে কেউ বিট করতে পারবে না। হ্যান্ডেলবার এখানে আপনারা কিছুটা আপরাইট পেয়ে যাবেন, যাকে আপনি চাইলে কিছুটা নিজের সাইডেও করতে পারবেন, এবং এটি বেশ উঁচুও দেওয়া হয়েছে। এবং নিচে এখানে আপনারা ইউএসবি এ টাইপের চার্জিং পোর্ট পেয়ে যাবেন, যেখানে চার্জিং কেবল লাগিয়ে আপনার মোবাইলকে বাইকটিকে চালানো অবস্থাতেও আরামসে চার্জ করতে পারবেন। এখানে বাইকটির একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হলো এই বাইকটি আরামসে আপনাকে 114 km/h টপ স্পিড দিয়ে দেবে। মাইলেজের কথা যদি বলি, তো যদি আপনি বাইকটিকে 100 km/h স্পিডে টেনে হাইওয়েতে চালান, তো 43 kmpl এর মাইলেজ পেয়ে যাবেন। এবং যদি আপনারা একে সিটি কন্ডিশনে 55-60 স্পিডে চালান, সেক্ষেত্রে 55-60 kmpl এর মাইলেজ আপনারা আরামসে এই বাইকে পেয়ে যাবেন। এখানে ইঞ্জিন কিল অন অফ, নিচে সেলফ স্টার্ট থাকছে। সাইডের যে মিরর আছে এটা কিছুটা পাতলা টাইপের, এটা এখানে আরেকটু চওড়া দেওয়া হলে ভালো হতো। এখানে হিরোর ব্র্যান্ডিং এর সাথে নরমাল চাবি দেওয়া হয়েছে। এই বাইকের টপ মডেলে যদি যান, তো এলসিডি কালার ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে মিডিল মডেলের ভেরিয়েন্টে ডিজিটাল এলসিডির সাথে ডিসপ্লে দেওয়া হয়েছে। উপরে থাকছে আরপিএম মিটার, এখানে গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাবেন, এখানে স্পিডোমিটার থাকছে, এখানে থাকছে ডিজিটাল ক্লক, ওডোমিটারের ডিটেলস থাকছে, নিচে ফিউয়েল গেজ দেওয়া হয়েছে, এখানে লো ফিউয়েল ইন্ডিকেটর, চেক ইঞ্জিনের লাইট, সাইড স্ট্যান্ড, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, হেডলাইট, এবং এখানে ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট, এবিএস এর ওয়ার্নিং লাইট এখানে দেওয়া হয়েছে। এসব ছাড়া এর মিটারে এখানে আপনারা একটা মোড ও সিলেক্টের বাটন দিয়ে একে টগল করতে পারবেন। এখানে ট্রিপ এ আছে, ট্রিপ বি আছে, এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পেয়ে যাবেন। আগের ডিসপ্লের তুলনায় যদি দেখা যায়, তো রোদ্দুরেও যদি আপনি একে চালান, তো ডিসপ্লের যে ভিজিবিলিটি আছে তা পুরো ক্লিয়ার দেখা যায়। সো ডিসপ্লে ভিজিবিলিটি এখানে আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেছে। এসব ছাড়া এই বাইকে
বাইকের মিটারে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন, যেখানে SMS অ্যালার্ট, কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট এবং আপনি আপনার ফোনের ব্যাটারি লেভেলও এখানে দেখতে পারবেন। ক্লাচের যে লিভার তা এখানে ভীষণই স্মুথ। এর যে বার এন্ড আছে এটি SP125 এর মতো প্লাস্টিকের নয়, পুরো মেটাল বডি দেওয়া হয়েছে। এখানে পাসিং, এখানে আপার ডিপার, এখানে হ্যাজার্ড এবং এখানে ইন্ডিকেটর ও এটি হলো হর্নের বাটন। সিট কমফোর্টের কথা যদি বলি তো এই বাইকে আপনারা সিঙ্গেল সিট ও স্প্লিট সিট দুই রকম অপশনই পেয়ে যাবেন। এই ভেরিয়েন্টে এখানে ফ্যামিলি পারপাসে একে চালানোর জন্য 2 পজিশনের সাথে সিঙ্গেল সিট দেওয়া হয়েছে, ফলে ফ্যামিলির কোনো লেডিস পিলিয়নকে যদি পেছনের সিটে বসান তো এখানে বসার ক্ষেত্রে কোনো রকম সমস্যা আপনাদের হবে না। সিটের ভেতরে যে ফোম আছে এটা NS160 এর তুলনায় অনেক বেশি সফট আপনারা পেয়ে যাবেন এবং এখানে আপনারা 794 mm এর বেশ লোয়েস্ট সিট হাইট পেয়ে যাবেন, ফলে কম হাইটের লোকেরাও একে আরামসে চালাতে পারবেন। পেছনে আপনারা যদি আসেন তো এর যে গ্র্যাব হ্যান্ডেল আছে এই স্প্লিটের সাথে এটাও আপনারা ইয়েলো কালারের পেয়ে যাবেন, যা কিনা গ্লসি ফিনিশিং এর সাথে দেওয়া হয়েছে। পেছনে এইচ শেপের LED টেল ল্যাম্প থাকছে এবং এখানে এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে হ্যাজার্ড এর সাথে। এবং এটি ভাই একদমই লেটেস্ট মডেল, 23 এপ্রিল 2026 এই বাইকটি ডাইরেক্ট ম্যানুফ্যাকচার হয়ে এসেছে গুরগাঁওয়ের প্ল্যান্ট থেকে। পেছনে সিঙ্গেল সাইড এখানে আপনারা টায়ার হাগার পেয়ে যাবেন। এখানে নিচে একটি রিফ্লেক্টরও দেওয়া হয়েছে। এর পেছনে আপনি যদি যান তো এখানে এই মিডল ভেরিয়েন্টের পেছনে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। অপরদিকে টপ মডেলে ওখানে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন ABS এর সাথে, কারণ এই বাইকটি হলো একমাত্র এমন বাইক যা ডুয়েল চ্যানেল ABS প্রোভাইড করেছে 125 সিসির মধ্যে। এটি বাদে 125 সিসির কোনো বাইক নেই যেখানে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। এখানে এর যে ফুটরেস্ট আছে এটি ফোল্ডেবল পেয়ে যাবেন, যা সলিড অ্যালুমিনিয়াম বডির তৈরি। এখানে এর যে এক্সস্টকে দেখছেন এখানে ম্যাট গ্রে কালারের মাফলার গার্ড থাকছে, যা সেম পুরো এক্সট্রিম 160 আর 4Vর মতো সেম এক্সস্ট এখানে দেওয়া হয়েছে। বাকি পেছনে এখানে মাড ফ্ল্যাপ দেওয়া হয়েছে। পেছনে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন থাকছে। এখানে হুইল ট্রাভেল বেশ ভালো দেওয়া হয়েছে। এখানে পিয়ানো ব্ল্যাক কালার স্প্রিন্ট EBT টেকনোলজি দেওয়া হয়েছে, যার ফলে ইঞ্জিনের যে ভাইব্রেশন হয় তা এখানে একদমই ফিল করতে পারবেন না। এর কম্পিটিশনে এমন অনেক বাইক আছে যারা আপনাকে কিক অফার করে না, কিন্তু হিরো কোম্পানি এই বাইকে কিক স্টার্টের লিভারও প্রোভাইড করে দিয়েছে, ফলে এর ব্যাটারি যদি ডাউনও হয়ে যায় বা খারাপও যদি হয়ে যায় তো সেক্ষেত্রে এই কিকের সাহায্যে একে আরামসে স্টার্ট করতে পারবেন। পেছনে 120/80/17 প্রোফাইলের এখানে বেশ চওড়া টায়ার পেয়ে যাবেন এবং এই যে টায়ার তা হন্ডার CB125 এর চেয়ে আপনারা 10 mm বেশি চওড়া পেয়ে যাবেন। এবার কথা বলে নেওয়া যাক এর ইঞ্জিনের ব্যাপারে। তো এই বাইকে আপনারা পেয়ে যাবেন সেগমেন্টের সবচেয়ে বেশি 180 mm এর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং এখান থেকে আপনারা এর অয়েলের কোয়ালিটি ম্যাক্স বা মিনিমাম ওয়েতে এখান থেকে চেক করতে পারবেন। এখানে হিরোর ব্র্যান্ডিং থাকছে। এখানে ক্যাটালিটিক কনভার্টারের উপরে আপনারা মাফলার গার্ড পেয়ে যাবেন। এখানে একটা জিনিস, হিরো এখানে কোনো রকম কস্ট কাটিং কিন্তু করেনি, যা এই সেগমেন্টের অন্য অনেক বাইকেই কস্ট কাটিং চোখে পড়ে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 124.7 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8250 RPM এ 11.4 bhp পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 10.5 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। এখানে হিরো কোম্পানির একটা জিনিস আমার ভীষণই ভালো লেগেছে, তা হলো এখানে কোনো রকম কস্ট কাটিং তারা করেনি। উপর থেকেও যদি দেখেন তো এর যে টায়ার আছে এর ভিতরেও ওড়না বা শাড়ির আঁচল চলে যাবার কোনো রকম সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে, কারণ এখানে পুরোটাই কভার আপ করে দেওয়া হয়েছে, যা সেফটির দিক থেকে দেখতে গেলে 100তে 100 দেওয়া উচিত। এখান থেকেও এর চেন স্প্রকেটের সেটকে প্রোটেক্ট করা হয়েছে এবং নিচে থেকেও এর যে চেন সেট তা পুরো প্রোটেক্টেড থাকবে, এখান থেকেও প্রোটেক্ট থাকছে। এই বাইকে সিঙ্গেল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। নিচে সাইড স্ট্যান্ড পেয়ে যাবেন ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে এবং এখানের যে গিয়ার প্যাটার্ন তা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমটা নিচে ও পরের চারটি উপরের দিকে। ঠিক একইভাবে বিপরীতে গিয়ার কমাতে হবে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হিরো এক্সট্রিম 125R সিঙ্গেল সিট ABS ভেরিয়েন্ট বা মিড মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স শোরুম দাম 96,200 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,13,537 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এক্সট্রিম 125R এর এই লেটেস্ট সিঙ্গেল সিটের মডেলটি বা ডুয়েল চ্যানেল ABS এর মডেলটি লঞ্চ করেনি, তবে হিরো বাংলাদেশ এই বিষয় নিয়ে কাজ করছে এবং খুবই শীঘ্রই এক্সট্রিম 125R এর আপডেটেড ভার্সনগুলো বাংলাদেশে অবশ্যই আসতে চলেছে। বাংলাদেশে এখন এর বর্তমান দাম হলো 1,71,000 বাংলাদেশি টাকা, তবে নতুন ভেরিয়েন্টগুলি এলে দাম অবশ্যই কিছুটা বাড়বে। তো বন্ধুরা, ওভারঅল এই বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং
এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।